আসসালামু আলাইকুম। আমাদের মাস্টার লারাভেল 10 ফর বিগিনার্স অ্যান্ড ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সে করছি আমরা। এই টিউটোরিয়ালে এলোকুয়েন্ট রিলেশনশিপ সেকশনে চলে এসেছি এবং এই টিউটোরিয়ালে আমরা এলোকুয়েন্ট রিলেশনশিপ নিয়ে ডিসকাশন করব। আপনারা জানেন লারাভেলে এলোকুয়েন্ট রিলেশনশিপ যত ফ্রেমওয়ার্ক আছে ওয়ার্ল্ডে সবচেয়ে পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক হচ্ছে, মানে রিলেশনশিপের ক্ষেত্রে পাওয়ারফুল হচ্ছে লারাভেল। এটা খুব ইজিলি আমরা খুব কমপ্লেক্স কোয়েরি সলভ করে ফেলতে পারি লারাভেল এলোকুয়েন্ট রিলেশনশিপের মাধ্যমে। তো এই লারাভেল এলোকুয়েন্ট রিলেশনশিপ কয়েক টাইপসের এলোকুয়েন্ট রিলেশনশিপ আছে লারাভেল টেনে। তো সেই রিলেশনশিপগুলো আমরা যদি বেসিক পর্যায়ে দেখি, দেখুন এখানে আছে হচ্ছে আপনার ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু ম্যানি রিলেশনশিপ, ওয়ান অফ ম্যানি রিলেশনশিপ, হ্যাজ ম্যানি থ্রো রিলেশনশিপ, ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। পলিমরফিকের ক্ষেত্রেও একইভাবে ওয়ান টু ওয়ান পলিমরফিক রিলেশনশিপ, ওয়ান টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ, ম্যানি টু ম্যানি পলিমরফিক রিলেশনশিপ, এরকম অনেক টাইপসের রিলেশনশিপ আছে। তো এই রিলেশনশিপগুলো আমরা বিভিন্ন সিনারিওতে বিভিন্ন সিচুয়েশনে এই একটা রিলেশনশিপ ইউজ করে থাকি। তো এই রিলেশনশিপগুলো কীভাবে লারাভেলে কাজ করে, কীভাবে আমরা এগুলো ডিফাইন করতে পারি, কোন সিচুয়েশনে আমরা কোন রিলেশনশিপ ইউজ করতে পারি, সেই রিলেশনশিপের কনভেনশনগুলোই কী জিনিস, বা কনভেনশনের বাইরে গিয়ে আমরা রিলেশনশিপগুলো কীভাবে কল করতে পারি, সেই প্রত্যেকটা জিনিস আমরা এই সেকশনটাতে দেখব ইলেকট্রনিক রিলেশনশিপে। তো এই ইলেকট্রনিক রিলেশনশিপের এই সেকশন, মানে এই টিউটোরিয়াল আমরা দেখব ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ইন্ট্রোডাকশন, অর্থাৎ ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা আসলে কী জিনিস। তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা হচ্ছে এরকম, বিষয়টা চিন্তা করেন যে হচ্ছে জাস্ট হচ্ছে মানে এক্স এর সাথে ওয়াই রিলেশন চিন্তা করেন এবং ওয়াই এর সাথে এক্স এর রিলেশন চিন্তা করেন, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই রিলেশন আছে এবং ওয়াই এর সাথে এক্স এর রিলেশন আছে। বাট এইখানে কি একজনের সাথে একজনেরই রিলেশন থাকবে, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই এর রিলেশন আছে এবং ওয়াই এর সাথে এক্স এর রিলেশন আছে। বাট এক্স এর সাথে যদি ওয়াই এর রিলেশন থাকে, এক্স এর সাথে অন্যজনের রিলেশন থাকা যাবে না। ঠিক আছে, এটাই আসলে হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। যদি আমরা এটা প্র্যাকটিক্যাল ভাবে যদি চিন্তা করি, তাহলে দেখুন এখানে মনে করেন আমাদের একটা টেবিল নিচ্ছি, সাপোজ টেবিলের নাম দিচ্ছি আমি হচ্ছে মোবাইল, সাপোজ মনে করুন। অ্যান্ড এখানে আমি একটা আইডি রাখছি, অ্যান্ড দেন এখানে আরেকটা কলাম রাখছি, ধরুন হচ্ছে এটার নাম রাখছি নেম, দেন এটার নাম দিচ্ছি হচ্ছে স্ট্রিং। তো এই সম্ভবত এখানে ভার্কার দিতে হবে, হ্যাঁ ভার্কার। তো দেখুন আমাদের কিন্তু মোবাইল টেবিলটা তৈরি হয়ে গেল। দেন আমি আরও একটা টেবিল নিচ্ছি, দেন এটার নাম দিচ্ছি হচ্ছে সাপোজ মনে করুন হচ্ছে এটার নাম দিচ্ছি আমরা ইউজার। আমাদের এই টেবিলটার নাম দিচ্ছি ইউজার, অ্যান্ড দেন এখানে আরেকটা কলাম অ্যাড করতেছি, সেই কলামটার নাম হচ্ছে ইউজার নেম। তো এখন আমরা এটা ইউজার নাম না দিয়ে আমরা কোম্পানি নেম দিচ্ছি সাপোজ, তাহলে আমাদের আরো সুবিধা হবে। দেখুন এটা যদি কোম্পানি নেম দিই, তাহলে এখানে চিন্তা করুন একটা মোবাইলের কিন্তু একটা কোম্পানি থাকে, একটা মোবাইলের কি থাকে, একটা মোবাইলের একটা কোম্পানি থাকে, এবং একটা কোম্পানির একটা মোবাইল থাকতে পারে। ঠিক আছে, মানে একটা কোম্পানির যদিও অনেকগুলো মোবাইল থাকতে পারে, মানে অনেক টাইপসের মোবাইল থাকতে পারে, মানে অনেক নেমের মোবাইল থাকতে পারে, যেরকম অ্যাপলের কিন্তু অ্যাপল ভার্সন 13 আছে, 14 আছে, 15 আছে, অনেক টাইপসের মোবাইল আছে। তো আমরা মাল্টি টাইপস এখন যাবো না, জাস্ট সিনারিওটা চিন্তা করুন যে এখানে জাস্ট চিন্তা করুন যে একটা কোম্পানির একটাই মোবাইল আছে। ঠিক আছে, এবং এই মোবাইলটা অবশ্যই ওই স্পেসিফিক কোম্পানির হচ্ছে আন্ডারে হচ্ছে সেই মোবাইলটা, অর্থাৎ এই মোবাইলটা অবশ্যই এই কোম্পানি, ধরেন এটাকে যদি আমরা অ্যাপল কোম্পানি ধরি, সেই অ্যাপলের হচ্ছে কোম্পানি হচ্ছে, মানে অ্যাপলের মোবাইলটা কি ধরেন এটা যদি আইফোন ধরি, তাহলে কি হচ্ছে এই আইফোনটা অ্যাপলের অধিকারে, অর্থাৎ আইফোন বিলংস টু অ্যাপল। ঠিক আছে, অ্যান্ড এই অ্যাপলের কি থাকতে পারে, এই অ্যাপলের একটা মোবাইল আছে, অর্থাৎ অ্যাপল হ্যাজ ওয়ান মোবাইল। ঠিক আছে, অর্থাৎ অ্যাপলের একটা মোবাইল আছে, অ্যান্ড আইফোন ওই একটা মোবাইলটা কি আইফোন, অ্যান্ড আইফোন আবার কার অধিকারে, অ্যাপলের অধিকারে। ঠিক আছে, অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে কি একটা মোবাইলের অনেকগুলো কোম্পানি থাকা যাবে না এবং একটা কোম্পানির অনেকগুলো মোবাইল থাকা যাবে না, অর্থাৎ জাস্ট ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ আপনার সম্পর্ক আপনার মায়ের সাথে এবং আপনার মায়ের সম্পর্ক আপনার সাথে জাস্ট ওয়ান টু ওয়ান। সন্তানের সাথে মায়ের সম্পর্ক, যদিও একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে, বাট একাধিক সন্তান এখানে ভুলে যান, মনে করেন ওই মা যে মায়ের একটাই সন্তান আছে। ঠিক আছে, তাহলে একটা মায়ের সম্পর্ক একটাই সন্তানের সাথে এবং সন্তানের সম্পর্ক তার মায়ের সাথে, অর্থাৎ এখানে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, এখানে কি করা যাবে না, মানে মাল্টিপল রিলেশনশিপ এখানে আসা যাবে না, অর্থাৎ একটা মোবাইলে কখনোই অনেকগুলো কোম্পানি থাকা যাবে না। ঠিক আছে, আবার একটা কোম্পানির অনেকগুলো মোবাইল থাকা যাবে না, এরকম সিচুয়েশন চিন্তা করে আমাদের রিলেশনশিপটা কি হয়, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হয়। অর্থাৎ এখানে যদি আমরা মোবাইলে, তাহলে এখানে চিন্তা করুন
আমাদের মোবাইলে কি থাকবে এখানে ফরেন কি যদি আমরা ধরি, কারণ আমরা জানেন যে আমরা যখন একটা টেবিলের সাথে আর একটা টেবিলের রিলেশনশিপ করি, অর্থাৎ রিলেশনাল ডেটাবেজে মাইস্কুয়েল কিন্তু একটা রিলেশনাল ডেটাবেজ, নন রিলেশনাল ডেটাবেজও আছে, যেরকম নো এসকিউএল কিন্তু নন রিলেশনাল ডেটাবেজ। তো এখন যখন আমরা মানে রিলেশনাল ডেটাবেজের কথা চিন্তা করি, অর্থাৎ মাইস্কুয়েল যখন চিন্তা করি, তখন কিন্তু মাইস্কুয়েল কিন্তু রিলেশনাল ডেটাবেজ, অর্থাৎ এখানে যখন আমরা রিলেশনশিপ করতে যাই, তখন এক টেবিলের সাথে আরেক টেবিলে যখন আমরা জয়েন করি, তখন কিন্তু ফরেন কি থাকে, অর্থাৎ এই কোম্পানি টেবিলের আইডি এই টেবিলে যা হয়ে যাবে ফরেন কি, অর্থাৎ এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে যা হয়ে যাবে ফরেন কি, অর্থাৎ কোম্পানি টেবিলের আইডি হয়ে যাবে এই টেবিলে যা কি হয়ে যাবে কোম্পানি আইডি, অর্থাৎ এই মোবাইলে যে একটা মোবাইলের যে নাম আছে এই মোবাইলটা কোন কোম্পানির অধিকার, ঠিক আছে, যে জন্য আমরা কি করব এই মোবাইলে একটা আইডি নিব, সেই আইডিটার নাম হবে কোম্পানি আইডি, সাপোজ কোম্পানি আইডি। এটা হচ্ছে আমাদের কিন্তু হয়ে গেল ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ধরুন আমরা যদি এখন এইখানে এটার সাথে যদি এটা রিলেশনশিপ দিই, রিলেশনশিপ আমরা করতে পারি। এখানে রিলেশনশিপ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে কিভাবে যে করে, এই যে এরকম ভাবে, এরকম, অ্যান্ড দেন এখানে দেখেন ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, আমি বলে দিলাম যে এটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে, অর্থাৎ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি হলো, কোম্পানির সাথে মোবাইলের কিন্তু ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ এখানে যদি আমরা ধরি দেখুন এই রিলেশনশিপটা কি আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ কোম্পানি টেবিলের নেম না, আসলে এটা হচ্ছে আইডি হবে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিলাম, অর্থাৎ এইখান থেকে আমাদের যে আইডিটা আছে এটা হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করবে, এবং এই রিলেশনশিপটা আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ কোম্পানি টেবিলের কোম্পানি আইডিটা মোবাইলটাকে কি করতেছে রেফারেন্স হিসেবে কাজ করছে, আর এই মোবাইলের যে মনে করেন এখানে আমাদের একটা মোবাইল এন্ট্রি আছে, সেই মোবাইলটা কোন কোম্পানির আন্ডারে সেটা বের করার জন্য আমরা এখানে কি রাখলাম কোম্পানি আইডি রাখলাম, অর্থাৎ এটা আমরা ডিফাইন করলাম জাস্ট ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ আমরা এই সিচুয়েশনে মানে ডিজাইনটা করলাম এইভাবে যে একটা কোম্পানির একটা মোবাইল থাকতে পারে এবং একটা মোবাইলের একটাই কোম্পানি থাকতে পারে, এটাই হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, অর্থাৎ এখানে কোনো মাল্টিপল রিলেশনশিপ থাকতে পারে না। এরকম সিচুয়েশন ধরে এরকম সিচুয়েশন যখন আমাদের আসবে, তখন আমরা সেখানে কি করব ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করবো লারাভেলে। তো এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আমরা কিভাবে করতে পারি, তো সেই জিনিসটা আমরা নেক্সট টিউটোরিয়ালে কোম্পানি এবং মোবাইল নামক হচ্ছে মডেল তৈরি করব, দেন ওখানে ডাটা এইভাবেই আমরা এন্ট্রি দিব, দেন ওখান থেকে ডাটা আমরা ফেস করে দেখব যে আসলে আমরা কিভাবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ অ্যান্ড এই রিলেশনশিপগুলো কিভাবে তৈরি করতে পারি। তো ধন্যবাদ, নেক্সট টিউটোরিয়ালে আমরা এটা দেখব।